গৃহে প্রবেশ করার পর গৃহে কি কি সমস্যা আছে সেটা দেখা, সেটা সম্পর্কে জানা চেনা এবং তারপরেই তো প্রয়োজন অনুযায়ী সংস্কারের উদ্যোগ গ্রহণ করা। তো আমি সেই উদ্দেশ্য নিয়ে মূলত এখানে আমার আশা। আমি আপনারা জানেন যে মাঝখানে আমাদের কমিশন না থাকার কারণে এখানে বিশাল একটা জট সৃষ্টি হয়েছে, এটা আপডেট করা দরকার। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আমাদের একটা সার্চ কমিটি গঠন হয়েছে। আমরা খুব আশাবাদী যে দ্রুততম সময়ের মধ্যে সার্চ কমিটির যে সুপারিশ, সেই সুপারিশের আলোকে আমাদের পূর্ণ কমিশন গঠন সম্পন্ন হবে এবং অচিরে এটি দায়িত্ব গ্রহণ করবে। কমিশন আসার পর একটু বড় চ্যালেঞ্জের মধ্যে পড়তে হবে যে আমাদের অনেক আপডেট করার বিষয় আছে। পাশাপাশি এখানে নতুন সরকার গঠন হয়েছে, তাদের অনেক নির্বাচনের অঙ্গীকার আছে, সেই বিষয়গুলোর পাশাপাশি আমাদের এখানে কিছু সংস্কারের উদ্যোগ গ্রহণ করতে হবে। আপনারা জানেন যে আমরা এখন একটা রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছি, সেই রূপান্তরের পার্ট হিসেবে আমরা এখানে আসছি। আপনাদের সহযোগিতা দরকার, আপনাদের পরামর্শ দরকার। আপনারা এখানে র্যাক হিসেবে কাজ করছেন। আমি আপনাদের সম্পর্কে ইতিমধ্যে ব্রিফড হয়েছি যে আপনারা নির্বাচনের মাধ্যমে আপনারা নির্বাচিত হয়ে আসছেন। তো আমি শুরুতেই আপনাদের যেটা বলতে চাই যে আমাদের যে কোনো ধরনের উন্নয়ন প্রচেষ্টা আমরা যদি গ্রহণ করি, টেকসই উন্নয়নের জন্য আপনার সবচেয়ে বেশি প্রয়োজন সুশাসন। এবং সুশাসনের জন্য আমার যেটা দরকার সেটা হচ্ছে আমাদের দুর্নীতিকে প্রতিরোধ করা, এটাকে নির্বাসনে পাঠানো এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা, জনবান্ধব যাতে আমরা হতে পারি। এখানকার আমাদের এই দপ্তর সম্পর্কে নানা রকম রটনা রয়েছে, সত্য মিথ্যা সবসহ বিভিন্ন রকম দুর্নাম রয়েছে। তা আমরা চাই যে এই দুর্নামগুলো আমরা দূর করে দিয়ে এই প্রতিষ্ঠান থেকে কিভাবে আরও জনবান্ধব করা যায়, আরও মানুষের কাছে নিয়ে যাওয়া যায়, এটা মানুষের সেবাদানকে যাতে আমরা সহজ করতে পারি এবং আমাদের যে ইমেজ সংকট ছিল সেই সংকট আমরা যেন দূর করতে পারি, ইমেজ বিল্ড আপ করতে পারি। এই ব্যাপারে আমরা একসাথে কাজ করব। আমরা সর্বোচ্চ সততা, নিষ্ঠা, আন্তরিকতার সাথে আমরা কাজ করব এবং দুর্নীতি প্রতিরোধ করতে আমাদের জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য দুদকের ভূমিকার কোনো বিকল্প নাই। আমাদের এই দুদকের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করা দরকার। এই ব্যাপারে আমাদের যা যা পদক্ষেপ গ্রহণ করা দরকার আমাদের কর্মকর্তা যারা আছেন তাদের সাথে আলাপ আলোচনা করে। এছাড়া আপনারা জানেন যে বিভিন্ন সময় আমাদের এই দুদক নিয়ে বিভিন্ন সুপারিশগুলো আছে, আমরা এগুলো পরীক্ষা নিরীক্ষা করে কোনটা বাস্তবায়নযোগ্য, কোনটা যুগোপযোগী, সেভাবে আমরা সবাই মিলে টিম ওয়ার্কের মাধ্যমে এই প্রতিষ্ঠানকে একটা শক্তিশালী প্রতিষ্ঠান করার জন্য যা যা করা দরকার আমরা একসাথে একযোগে সবাই কাজ করব। আমরা যখন জানতে পেরেছি যে আমাদের যে সাবেক আইজি তিনি ছাড়া পেয়ে গেছেন, তো এই বিষয়ে আপনাদের কাছে কোনো তথ্য আছে কিনা? এই তথ্যের ভিত্তিতে আপনারা এটা সত্য অসত্য জানেন কিনা এবং পরবর্তী পদক্ষেপ কি হবে এই বিষয়গুলো এটা আমি বলবো আপনাকে প্রশ্ন আচ্ছা, এটা আমাদের উত্তর হলো আপনারা যেমন মিডিয়াতে পত্রপত্রিকায় জানছেন, আমরাও জানছি। এটার আইনি যে পদক্ষেপগুলি নেওয়া দরকার সংশ্লিষ্ট বিভাগ নিশ্চয় নিবে, এটুকু বলতে পারি। দুর্নীতি দমন কমিশন থেকে আপনারা যে ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন, সরকার বলেছিলেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা নেবে, আপনারা সুপারিশ করবেন। সেই সুপারিশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে ব্যবস্থা নিল সেই ব্যবস্থা নেওয়ার পরেও তিনি ছাড়া পেলেন, তা থেকে আপনাদের সুপারিশ বা ব্যবস্থা নেওয়ার মধ্যে কোথাও কোনো গাফিলতি ছিল? আমার মনে হয় না, কারণ আপনারা জানেন আমাদের যে কিছু আইনি পদক্ষেপ যখন ক্রস বর্ডার ইনকোয়ারি হয়, আমাদের এখানে সেন্ট্রাল অথরিটি হলো আপনার হোম মিনিস্ট্রি। হোম মিনিস্ট্রি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সংযোগ গঠিয়ে একসাথে আমরা এই কাজগুলি করি। আমরা MLAR পাঠাই, মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট, যেটা লেটার, তো সেটার সেন্ট্রাল অথরিটি হলো হোম মিনিস্ট্রি। আমরা হোমে পাঠাই, হোম থেকে সেটা আপনার ফরেন মিনিস্ট্রি হয়ে সেটা সংশ্লিষ্ট দেশে যায়। তো এখন আইনগত যে বিষয়গুলি আছে নিশ্চয়ই সবাই মিলে আমরা খতিয়ে দেখব। আমাদের এখান থেকে যা যা পাঠানোর, যা যা করার আমরা সবই করেছি, এটুকু বলতে পারি। আপনি দুর্নীতি দমন কমিশনের সবচেয়ে অভিজ্ঞ ব্যক্তি, সেটা আমরা চিনি, দীর্ঘ 20 বছর ধরে আমরা থেকে আসছি। আমার শেষ প্রশ্ন এই যে পত্রপত্রিকায় যে পড়েছেন
পরে আপনার কি মনে হয়েছে কোন গ্রাউন্ডে তাকে আসলে সে দেশের সরকার ছাড়া দিয়েছে? এইটা আসলে ডিটেলস না জেনে উত্তর দেওয়া ঠিক হবে না। মাননীয় সচিব মহোদয়ের কাছে আমার একটা জানার ছিল, যেহেতু আপনি প্রথমে বললেন যে বর্তমান সরকারের দুর্নীতি বিরুদ্ধে নতুন কিছু অঙ্গীকার ছিল, সেগুলো বাস্তবায়ন আপনারা কাজ করবেন। তো রিসেন্ট আমরা বেশ কিছু গভর্নমেন্টে আমরা সংসদে বিভিন্ন ইস্যুগুলো গভর্নমেন্টের প্রসঙ্গে তোলা হচ্ছে, মডেল মসজিদ সব বিভিন্ন অনিয়ম, আবার কিছু কিছু ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সময় নানা অনিয়মের কথাগুলো আসছে, সেগুলো সরকারের পক্ষ থেকে সেগুলো দুদকের প্রতি দেখার কথা ভালো হচ্ছে। যেহেতু এখন কমিশন নেই, কিন্তু আপনাদের পক্ষ থেকে এগুলো রেডি করে বা নতুন কমিশন আসলে এগুলো নিয়ে কাজ করবেন কিনা বিষয়গুলো? হ্যাঁ, অবশ্যই। আমার এখানে আসার মূল উদ্দেশ্যটাই কিন্তু তাই, যে নতুন কমিশন আসবে তার আগে আমার এই প্রস্তুতিমূলক কর্মকাণ্ডগুলো সম্পন্ন করতে হবে। আমি আমার কলিগদের সাথে বসবো, তাদের সাথে আমরা এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করব এবং আমরা একটা ক্র্যাশ প্রোগ্রাম করার মাধ্যমে আমাদের যে জট আছে সেই জটটা কিভাবে আমরা ছুটাতে পারি, এটা কিভাবে দ্রুত ফাংশনাল করতে পারি, সে ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করব। সেটা হচ্ছে আপনি ক্র্যাশ প্রোগ্রাম করে যে জবটা আছে সেটা ছাড়াবেন। জি, এখন ধরেন সংসদে তো আলোচনা হচ্ছে, গত সংসদ মানে এই ত্রয়োদশ সংসদের দ্বিতীয় অধিবেশনে একেবারে স্পেসিফিক বলা হয়েছে অন্তর্বর্তী সরকারের 18 মাসের দুর্নীতি যেন মাননীয় প্রধানমন্ত্রী দুদককে বলেন অনুসন্ধানের জন্য বা তদন্তের জন্য। এখন মানে ওর যেটা প্রশ্ন ছিল, আমারও একই প্রশ্ন, সেটা হচ্ছে ধরেন আগের সরকারেরটাও মনের মসজিদ সহ বিভিন্ন কথা হচ্ছে সংসদের বিষয়, আর সংসদে যারা থাকেন তারা জনগণের প্রতিনিধিত্ব করেন, একেবারে তারা এমপি নির্বাচিত হয়ে আসছেন। এই বিষয়গুলো কি আপনারা প্রায়োরিটির ভিত্তিতে দেখবেন, নাকি ধরেন ওই আপনি যদি সেভাবে আসেন যে এখানে যেটা জমা হয়েছে আস্তে আস্তে না, আমরা এমপিদের এই প্রশ্নগুলো কি আপনারা অগ্রাধিকার দিবেন? আপনাকে অনেক ধন্যবাদ। জাতীয় সংসদে আমাদের জনপ্রতিনিধিরা থাকেন, তারা তাদের এলাকা সহ রাষ্ট্রীয় বিষয়গুলো উপস্থাপন করেন। আমরা অবশ্যই প্রায়োরিটি বেসিসে কাজ করব। আমরা কোন কাজটা আমাদের অগ্রাধিকার ভিত্তিতে করতে হবে, তাদের সাজেশন, বাস্তবতা, সরকারের ইচ্ছা বাস্তবায়ন, কর্মপরিকল্পনা বাস্তবায়ন সবগুলো সমন্বয় করে আমরা অগ্রাধিকার ভিত্তিতে কাজের তালিকা নির্ধারণ করব। এই সেভাবে আমরা আমাদের কর্মসূচি পরিচালনা করব। পাশাপাশি নতুন কমিশনকে আমরা সেইগুলো আগে উপস্থাপন করব এবং তাদের নেতৃত্বে তাদের দিক নির্দেশনা পরামর্শ অনুযায়ী আমরা সমন্বয় করে ইনশাল্লাহ কাজ করব। সাথে একটা ছোট সাপ্লিমেন্টারি, যদি আপনার জানার কথা না আমরা সবাই, তারপর যদি আপনি জানেন, জি বলেন। কমিশনহীন প্রায় দুদক চেয়ারম্যান কমিশনহীন প্রায় 4 মাস হয়ে গেছে, 5 মাস। আপনি কি কোনো ধারণা দিতে পারেন যে আসলে কবে আসতে পারে? এরকম কোনো কিছু ধারণা আপনার কাছে রয়েছে? এটা আমরা খুব শীঘ্রই আশা করছি, কারণ আমাদের যে সার্চ কমিটি তারাও অলমোস্ট মিটিং টিটিং করে এটা ফাইনাল করে ফেলেছেন। এখন এটা সরকারি তরফ থেকে প্রসিডিওর আছে, সেটা মেনটেন করে আমি যতটুকু জানি যে খুব শীঘ্রই আসবেন। আমরা কোনো স্পেসিফিক ডেট বলছি না, খুব দ্রুততম সময়ের মধ্যে আপনারা কমিশন পেয়ে যাবেন ইনশাল্লাহ, আশা করি। আপনার আশা করতেছি যে শীঘ্রই আমরা অনেক যদি সরকারের পক্ষ থেকে এটা শুনে আসছি যে খুব দ্রুত সময় চিরিয়ে দেওয়া হবে, 5 মাস হয়ে গেল। আপনি আসার পর কোনো সরকারকে মেসেজ দেবেন কিনা যে আসলে কমিশন দুদকের কী অবস্থা এবং দ্রুত যাতে কমিশনটা গঠন হয়, সেক্ষেত্রে মেসেজ দেবেন কিনা, নাম্বার 1। আর একটা প্রশ্ন হচ্ছে, ধান দুদক সচিব হিসাবে আপনার কিছু কর্মকাণ্ড থাকে, যেমন পুত্রদের সাথে সচিবের একটা সম্পর্ক থাকে, এইখানে আপনার কোনো ভিন্ন চিন্তা বা কোনো পরিকল্পনা আছে? আমি আপনাকে শুরুতেই বলেছি যে আমরা একটা রূপান্তরের মিশন নিয়ে এখানে আসছি। আমরা আশা করি যে আমাদের দুদকের একটা রূপান্তর ঘটবে, যেটা ইতিবাচক হবে। আপনারা নিশ্চয়ই সেটা দৃশ্যমান হবে, অচিরে সেটা আপনারা দেখতে পাবেন। তা আমার কিছু প্রস্তুতিমূলক কাজ আছে, আমরা সেটা নিয়ে কাজ করছি। আজকে আমার কর্মকর্তাদের সাথে সৌজন্য মিটিং আমরা করলাম। আমি এখন আলাদা আলাদাভাবে আমার যে বিভিন্ন উইং আছে তাদের সাথে আমরা বসবো, এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করব। আর আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের যে সার্চ কমিটি যেখানে রয়েছে সেখানে দুদকের কোনো প্রতিনিধি নাই, সুতরাং আমরা ভেতরের খবর জানি না।